ছোটবেলা থেকে আমরা গল্প হিসেবে শুনে এসেছি যে মূসা আলাইহিস সালামের মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর ফেরাউন তাকে খুঁজে পেয়েছিল এবং লালন পালন করেছিল। এই কাহিনী যখন আমরা কোরআনের বাংলা অনুবাদে পড়ি তখন সেটাকে স্রেফ একটা গল্প ছাড়া আর কিছু মনে হয় না। ফলে এই কাহিনীগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রাসঙ্গিকতা হারায়। অথচ আল্লাহ যা কিছু কোরআনে উল্লেখ করেছেন তার পরতে পরতে লুকিয়ে রয়েছে আমাদের জন্য অমূল্য নির্দেশনা। আমরা কি কখনো অনুভব করার চেষ্টা করেছি কেন, কোন পরিস্থিতিতে একজন মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে পারেন? আসুন কোরআন যখন এই ঘটনা বর্ণনা করছে তখন কি বলছে সেটা বোঝার চেষ্টা করি। وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي। উম্মু মূসা মানে মূসা আলাইহিস সালামের মা আল্লাহর নির্দেশেই তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন? আমরা গত পর্বে ব্যাখ্যা করেছিলাম যে মূসা আলাইহিস সালামের জন্মের সময়ে ফেরাউন বনী ইসরায়েলের উপর অমানুষিক অত্যাচার করত। তাদের সদ্যজাত সন্তানরা ছেলে হলে হত্যা করত, মেয়ে হলে বাঁচিয়ে রাখত। আজকাল প্যালেস্টাইনে, সিরিয়াতে আমরা মুসলিমরা যেমন আগ্রাসনের শিকার হচ্ছি, তখনকার বনী ইসরায়েলের পরিস্থিতিও তেমনই ছিল। এমন পরিস্থিতিতে মূসা আলাইহিস সালামের মায়ের অবস্থাটা একটু চিন্তা করার চেষ্টা করি। সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে তার সামনে দুটো অপশন খোলা ছিল। একদিকে ফেরাউনের সৈন্যবাহিনীর হাতে ছেলেকে নৃশংসভাবে হত্যা হতে দেখা, নয়তো আল্লাহর নির্দেশ অনুযায়ী নদীতে ভাসিয়ে দেওয়া। কোনটা সহজ একজন মায়ের জন্য? কি সুকঠিন পরীক্ষা একজন মায়ের জন্য, তাকে আমরা একবারও ভেবে দেখেছি? মূসা আলাইহিস সালামের মা বুকে পাথর বেঁধে আল্লাহর নির্দেশ পালন করলেন। নিজ হাতে লোহার সিন্দুকে ভরে পুত্র সন্তানকে ভাসিয়ে দিলেন নদীতে। কারণ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি ওয়াদা করেছেন তার সন্তানকে তার বুকে ফিরিয়ে দিবেন। কিভাবে ঘটল এই ঘটনা? একবার যদি গভীরভাবে চিন্তা করি তাহলে শিহরে ওঠা উচিত। নদীতে ভাসিয়ে দেয়া সিন্দুকটি এসে ঠেকে স্বয়ং ফেরাউনের প্রাসাদের সামনে। এ যেন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রাসাদের সামনে যখন সিন্দুকটা এসে থামে তখন ফেরাউন আর তার স্ত্রী আসিয়া বাইরেই ছিলেন। লোহার সিন্দুকটা খুলে যখন একটা ফুটফুটে মানব শিশু পাওয়া গেল তখন স্বাভাবিকভাবেই বোঝার কথা এই শিশু বনী ইসরায়েলের বংশধর। ফেরাউনের মতো একজন অত্যাচারী শাসক তাহলে শিশু মূসাকে হত্যা করল না কেন? উত্তরটা কোরআনই আছে। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। অর্থাৎ আল্লাহ ফিরআউন ও তার স্ত্রীর অন্তরে মূসা আলাইহিস সালামের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। আমরা যখন আল্লাহর ক্ষমতার কথা চিন্তা করি তখন কি এটা ভাবি যে তার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তিনি আমাদের হৃদয়ের অবস্থা নিয়ন্ত্রণ করেন? ফেরাউন নিজেকে আল্লাহর সমকক্ষ দাবি করত, অথচ দেখুন আল্লাহর ইচ্ছায় সে তাকেই বুকে তুলে নিল যে কিনা একসময় তার সাম্রাজ্যের ধ্বংসের কারণ হবে। ফেরাউন ও তার স্ত্রী ছোট্ট মূসাকে লালন পালনের দায়িত্ব নিল, কিন্তু মূসা আলাইহিস সালাম কারো বুকের দুধই পান করছিলেন না। তখন মূসা আলাইহিস সালামের বোন, যিনি কিনা
উম্মু মূসার নির্দেশে লোহার সিন্দুকটাকে অনুসরণ করছিলেন, তিনি বলে উঠলেন, আমি একজনকে চিনি যে সম্ভবত এই শিশুটিকে খাওয়াতে পারবে। বলাই বাহুল্য সেই নারী ছিলেন উম্মু মূসা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মা। এভাবে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ব্যবস্থায় দুধ খাওয়ানোর জন্য মূসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে পাঠানো হয়। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। যেই শিশুটিকে আল্লাহর ওয়াদার উপর ভরসা করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন একজন মা, সেই মায়ের বুকেই আল্লাহ শিশুটিকে ফিরিয়ে দিলেন এক অভিনব উপায়ে। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে মূসা আলাইহিস সালামের মা আর 10টা সাধারণ মানুষের মতোই ছিলেন, যার কিনা এই পরিস্থিতি সামাল দিতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। তার মানবীয় এই দিকটা মনে রাখলে আমরা বুঝতে পারব যে আল্লাহর উপর ভরসা করলে শেষ ফলাফল সবসময় দারুণ হয়, কিন্তু সেই পর্যন্ত ধৈর্য ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। যেই একটি শিশুর আগমন ঠেকাতে ফেরাউন শত শত শিশুকে হত্যা করেছিল, সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই শিশুটি লালিত পালিত হতে থাকে তার নিজেরই ঘরে। মোটামুটি তরুণ বয়সে পৌঁছানোর পর একদিন মূসা আলাইহিস সালাম দেখলেন একজন মিশরীয়র সাথে এক বনী ইসরায়েলীয় ব্যক্তির বাকবিতণ্ডা চলছে। যেহেতু তখন বনী ইসরায়েলরাই ছিল শোষণের শিকার, মূসা ধরেই নিলেন যে বনী ইসরায়েলীয় ব্যক্তির এখানে কোনো দোষ নেই। তিনি তার পক্ষ নিয়ে মিশরীয়কে একটি ঘুষি দিতেই ওই ব্যক্তিটি মারা যায়। এটা ছিল একেবারেই অনিচ্ছাকৃত এবং তিনি সাথে সাথেই অনুতপ্ত হন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী কেউই ছিল না, তাই হত্যাকারী যে মূসা আলাইহিস সালাম সেটা অজানা রয়ে যায়। কিন্তু তখনকার পরিস্থিতিতে একজন মিশরীয় ব্যক্তির নিহত হওয়াটা ছিল খুবই গুরুতর ব্যাপার। তাই এই হত্যাকাণ্ড নিয়ে চারপাশে বেশ হইচই পড়ে যায়। কে এই হত্যাকারী এটা বের করার জন্য জোর তদন্ত চলতে থাকে। পরদিন ঘটনাক্রমে মূসা আলাইহিস সালামের সাথে আবারও দেখা হয়ে গেল ওই একই বনী ইসরায়েলীয় ব্যক্তির সাথে। সে আবার আরেকটি ঝামেলা পাকিয়ে বসেছে এবং মূসা আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য এসেছে। তখন মূসা আলাইহিস সালাম বুঝলেন যে দোষ ওই বনী ইসরায়েলীয় লোকটিরই, তাই তিনি যখন তাকে শায়েস্তা করতে চাইলেন তখন মূসার মনোযোগ সরানোর জন্য প্রকাশ্য জনসম্মুখে সে বলে উঠল, তুমি কি আজ আমাকে সেভাবে হত্যা করবে যেভাবে গতকাল একজন মিশরীয়কে হত্যা করেছ? ব্যাস, এভাবেই যাকে সাহায্য করেছিলেন তার মুখ দিয়েই বের হয়ে গেল যে মূসাই হচ্ছেন সেই আলোচিত হত্যাকারী। তখন ফেরাউন ও তার সভাসদগণ মূসা আলাইহিস সালামকে গোপনে হত্যার সিদ্ধান্ত নেয়। মূসা আলাইহিস সালামের এক শুভাকাঙ্ক্ষী তাকে সেই পরিকল্পনার ব্যাপারে জানিয়ে দিলে জীবন বাঁচানোর জন্য মূসা আলাইহিস সালাম শহর থেকে পালিয়ে যান, রওনা হন মাদাইনের অভিমুখে। এখানে প্রশ্ন উঠতে পারে যে মূসা আলাইহিস সালাম তো আদতে নির্দোষ ছিলেন, কারণ হত্যাকাণ্ডটা ছিল একটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা। তবে কেন আত্মপক্ষ সমর্থন না করে তিনি পালিয়ে গেলেন? আল্লাহই ভালো জানেন, তবে আপাত দৃষ্টিতে মনে হয় যে তৎকালীন বিচার ব্যবস্থার উপর তিনি আস্থা রাখতে পারেননি। তিনি আশঙ্কা করেছিলেন যে তার বক্তব্য না শুনেই বনী ইসরায়েলের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য তাকে শাস্তি পেতে হবে। তবে মূসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। দুই পক্ষের বক্তব্য না শুনে কখনোই কোনো উপসংহারে পৌঁছানো উচিত না। কোনো জাতির লোকেরা শোষিত হলেই যে তাদের সবাই ভালো, ব্যাপারটা এমন নাও হতে পারে। কারণ সমাজে কোনো সম্প্রদায়কে সবসময় নিচু চোখে দেখা হতে থাকলে নির্যাতিত সম্প্রদায়ের অনেকেই অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। মূসা আলাইহিস সালাম মাদাইনে পৌঁছালেন ক্লান্ত শ্রান্ত অবস্থায়। এই অবস্থায় এক কূপের ধারে তিনি দেখলেন একদল লোক তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে, আর তাদের পেছনে দুজন মেয়ে নিজেদের পশু নিয়ে অপেক্ষা করছে।
লোকেরা চলে যাওয়ার আগ পর্যন্ত তারা পানি পান করাতে পারছে না। তাই দেখে মূসা আলাইহিস সালাম তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। তারপর এক অসাধারণ দোয়া করেন, যেটা আমাদের সবার মনে রাখা উচিত। হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। এই দোয়া করার সাথে সাথেই যেন তার রিজকের দরজা খুলে যায়। কৃতজ্ঞতা বশত মেয়ে দুটো তাকে নিয়ে যায় তাদের বাবার কাছে। পরবর্তীতে ঘটনাক্রমে তাদের একজনের সাথে মূসা আলাইহিস সালামের বিয়ে হয়। মেয়েদের বাবার সাথে করা চুক্তি অনুযায়ী মূসা আলাইহিস সালাম মাদাইনে 10 বছর অবস্থান করেন। এরপর রওনা হন মিশরের উদ্দেশ্যে। এই পুরো কাহিনীটা রয়েছে সূরা কাসাসের 23 থেকে 28 নং আয়াতে। আয়াতগুলো মন দিয়ে পড়লে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য বেশ কিছু নির্দেশনা পাই। জরুরি প্রয়োজনে নারী ও পুরুষের মাঝে ইন্টারাকশনের ধরন কেমন হওয়া উচিত সেটা বুঝতে পারি। আমরা খেয়াল করলে দেখব যে একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে মূসা আলাইহিস সালাম অপরিচিত নারীদের সাহায্য করেছেন ঠিকই, কিন্তু কোনো অযাচিত সুবিধা নেননি এবং অপ্রয়োজনীয় কোনো আলাপচারিতায় যাননি। মাত্র স্বজাতির একজনের দ্বারা কৃতজ্ঞতার শিকার হবার পরও পরোপকার করা থেকে বিরত থাকেননি। আমরা অনেক সময়ই যাদের উপকার করি, পরে তাদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়ে ভাবি যে আগবাড়ি আর কারো উপকার করার দরকার নেই, কিন্তু এটা কোনোভাবেই উচিত না। আমাদের প্রতিদানের আশা করা উচিত একমাত্র আল্লাহর কাছে, যেমনটা মূসা আলাইহিস সালাম করেছিলেন। তাই এক বস্ত্রে মিশর ছেড়ে আসা মূসা নিমেষেই পেয়ে গেলেন পরিবার, জীবিকার সংস্থান ইত্যাদি।